কম বাজেটে দুইতলা ফাউন্ডেশন করা যায় না, এই কথাটা ভুল। দেখুন, এই 4 রুম বাড়ি 16 কলমে নির্মাণ, 9 ইঞ্চি বিম ঢালাই, ফাউন্ডেশনের ফ্লোর ঢালাই চলছে। ছাদ ঢালাইয়ের আগে অবশ্যই ফ্লোর ঢালাই করে নেবেন। ফ্লোরে মোট রড 600 কেজি, 8 রড 300 কেজি, 10 রড মোট 300 কেজি, মোট 600 কেজি ফ্লোরে রড বাঁধা হয়েছে। 1 ফিট পর ব্লক ব্যবহার করা হয়েছে। এই নিয়মটা মানলে বাড়ির ফাউন্ডেশন হবে অনেক মজবুত। দেখুন, এই ভবনটার দৈর্ঘ্য আছে 36 ফিট, প্রস্থ আছে 40 ফিট, 1440 স্কোয়ার ফিট ছাদ, 4টে বেডরুম এবং 4টে ব্যালকনি, 2টা টয়লেট, একটি কিচেন, ডাইনিং ড্রয়িং সহ 16 কলমে নির্মাণ এই ভবনটি। দর্শক, আজ এই বাড়িটার ফ্লোর ঢালাই চলমান। ফ্লোর ঢালাইয়ে আমাদের মোট সিমেন্ট লাগছে 70 বস্তা, পিকেটের প্রয়োজন পড়েছে 6000। এই বাড়িটার মোট যে কাজ করা হয়েছে দেখলে হয়তো বিষয়টা বুঝতে পারবেন। বাড়ির ছাদ ঢালাইয়ের আগে এমনভাবে ফ্লোর ঢালাই করে নেবেন। এখন এই জায়গাতে কিন্তু আমাদের পুরো পাইপলাইনের কাজও কমপ্লিট। দেখুন, এখানে সলিং দিলে কিন্তু আমাদের মিনিমাম 5000 কিংবা 4000 ইটের সলিংয়ের প্রয়োজন পড়তো, সেটার কোনো প্রয়োজন পড়েনি। বালি ফিলিং করেই এমন পলিথিনের উপর 9 ইঞ্চি বিম ঢালাইয়ের উপর সমস্ত সাইটে বিমের রডের সাথে মাটাম করা হয়েছে 4 সাইটে। এবং এই ফ্লোরের নিচের থেকে বালু সরে গেলেও কিন্তু এই ফ্লোরটা বসবে না। দেখুন, প্রত্যেকটা জায়গায় 9 ইঞ্চি বিম। আপনার বাজেট কম থাকলে আপনি এই নিয়মে ফ্লোর ঢালাই করতে পারেন এবং বাড়ির 2তলা ফাউন্ডেশন কিংবা 3তলা ফাউন্ডেশন সেম নিয়মটা ফলো করে করতে পারেন। এটা কিন্তু আমাদের দেশের নিয়ম না, এটা সম্পূর্ণ মালয়েশিয়ান প্রবাসীর ভাইয়ের প্ল্যান অনুযায়ী কাজটা করা হচ্ছে। অনেকেই খারাপভাবে নেবেন, কিন্তু এটা আসলে কোনো কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার কোনো কিছুই করার নেই, কেননা যার বাড়ি তার সিদ্ধান্তে নির্মাণ কাজগুলো করা হচ্ছে। 16 কলমে আমাদের ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত সিরিফ কলম, বিম, বেস 2800 কেজি রডের প্রয়োজন পড়েছে। মিস্ত্রি খরচ পার স্কোয়ার ফিট নেয়া 160 টাকা এবং গাঁথনি সহ 180 টাকা। তো এইখানে আমাদের মোট যে কাজগুলো করা হলো সমস্ত তথ্যগুলো দেয়া হলো। বাড়ির যে ডিজাইনটা হবে, এই বাড়িতে থাকবে মাত্র 4টে ব্যালকনি এবং সেই ব্যালকনির কাজ ডিজাইন সহ দেখতে পাবেন পুরো ভিডিও।